বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে বাচ্চাদের ফুল আঁকা শেখানোর জন্য আমার মতো এরকম একটি পদ্ধতি তোমরা চাইলে অবলম্বন করতে পারো। আমি প্রথমে ফুল আঁকার জন্য এভাবে সুন্দর করে একটি গোল বৃত্ত এঁকে নিয়েছি। এরপর এই বৃত্তের মাঝে আমি একটি বিন্দু দিয়ে নেব মাঝ বরাবর। ঠিক মাঝ বরাবর আমি একটি বিন্দু দিয়ে দিয়েছি। এরপর এরকম একটা স্কেল তোমরা নিয়ে নিতে পারো, স্টিল হতে পারে, প্লাস্টিক হতে পারে। হ্যাঁ, এরপর এই বিন্দু থেকে আমি সমান করে এদিকে 1 ইঞ্চি আমি নিয়ে নিলাম এবং তার অপর দিকে আরও 1 ইঞ্চি আমি নিয়ে নিলাম। মানে দুপাশে সমান করে এভাবে আমি 2 ইঞ্চি লাইন টেনে নিয়েছি। এর মাঝ বরাবর ঠিক একইভাবে যোগ চিহ্ন আকারের আমি আরও একটি লাইন নিয়ে নেব। এপাশে 1 ইঞ্চি, এপাশে আরও 1 ইঞ্চি, দুই পাশে 2 ইঞ্চি করে লাইন আমি টেনে নিয়েছি। এরপর এর মাঝামাঝি অংশে আরও একটি লাইন নিয়ে নেব। ঠিক একইভাবে 1 1 ইঞ্চি করে দুই পাশে 2 ইঞ্চি, এই যে আমি লাইন দিয়ে দিলাম। এরপর এর মাঝামাঝি অংশে আমি আরও একটি লাইন দিয়ে দেব। এপাশে 1 ইঞ্চি, এদিকে আরও 1 ইঞ্চি দিয়ে দিলাম। এরপর এর মাঝামাঝি অংশে আমি আরও একটি লাইন দিয়ে দিব 1 1 ইঞ্চি করে। তোমরাও চাইলে আমার মতো এভাবে বাচ্চাদের ফুল আঁকা শেখাতে পারো। এভাবে খুব সহজ পদ্ধতিতে বাচ্চাদের ফুল আঁকা শেখাতে পারবে। আমি যেমনটি করছি আপনারা চাইলে আমার মতো করতে পারেন। দেখুন বন্ধুরা, কতগুলো আমি সার্কেল দিয়ে দিয়েছি এখানে। এই বৃত্তটির পাশে আমি কতগুলো 2 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি করে আমি লাইন টেনে নিয়েছি। এরপর করতে হবে কি, এই এখান থেকে আমি পাপড়িগুলো তৈরি করব। তো পাপড়িগুলো তৈরি করতে গেলে আমাকে এভাবে এরপরটা আমরা এই মাঝখানের এই বৃত্তটিও খুব সুন্দর করে এভাবে একটু গাঢ় করে দাগ দিয়ে দেব। এরপর বন্ধুরা দেখুন, এই যে এই বৃত্তগুলোর মাঝখানে এভাবে উপরে মাঝ বরাবর আরও একটি করে এভাবে আমি বৃত্ত নিয়ে নিচ্ছি। আমি ছোট করে আরও একটি করে পাপড়ি আমি এখানে জুড়ে দেব। এভাবে মাঝ বরাবর আমি আরও একটি করে পাপড়ি জুড়ে দেওয়ার জন্য আমি আরও একটি করে বৃত্ত এই পাপড়ির মাঝামাঝি উপরের অংশে নিয়ে নিয়েছি। তোমরাও চাইলে আমার মতো করে এভাবে সুন্দর করে ফুল আঁকতে পারবে, বাচ্চাদের শেখাতে পারবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটি ডিজাইনের ফুল হয়ে গেছে। এরপর ফুলের যে স্টিক, সেই স্টিক সুন্দর করে এভাবে একটু বেঁকা করে উপরের দিকে মোটা থাকবে, তারপর আস্তে আস্তে নিচের দিকে চিকন বা সরু হয়ে আসবে।
এখানে সুন্দর করে এভাবে পাতা এঁকে দিতে হবে। পাতা আঁকার জন্য পাতার শিরাটি এভাবে এঁকে নিলাম আমি। আর এ পাশে আরও একটি পাতার জন্য এভাবে শিরা এঁকে নিলাম। শিরার এই যে নিচের অংশটি একটু মোটা হবে, তারপর সামনের দিকটা সরু হয়ে যাবে। এরপর পাতার এই সামনের অংশটি এভাবে সরু করে দিতে হবে এবং গোড়ার অংশ থাকবে মোটা। এদিকটাও ঠিক একইভাবে আমরা এঁকে দিব। এরপর পাতার ভিতরে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো এভাবে উপরের দিকে লাইন করে করে এঁকে দিতে হবে। এরপর আমি রং করব। আমি মাঝখানের এই বৃত্তটি এখানে লাল রং করে দিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দের রং করে দিতে পারো। এরপর এই পাপড়িগুলো আমি সুন্দর করে এই যে এখানটা হলুদ দিয়ে দিচ্ছি। সামনের যে বড় পাপড়িগুলো এঁকেছিলাম সেই বড় পাপড়িগুলোতে আমি হলুদ রং করে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের রং করে নিতে পারো। এখানটাও আমি হলুদ করে দিলাম। তোমরা চাইলে অন্য কোনো রং ব্যবহার করতে পারো, তাহলে আরো বেশি ক্রিয়েটিভ হবে। এভাবে সব পাপড়িগুলো আমি হলুদ রং করে দিয়েছি। মাঝের অংশটি শুধু লাল। এরপর ফুলের যে স্টিকের উপরের অংশটি আমি এখানে লাল করে দিয়েছি, আর বাকি নিচের অংশটি আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি, হালকা গ্রিন। এবং পাতাও আমি গ্রিন, সবুজ, হালকা গ্রিন কালার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু গাঢ় ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের ফুল আঁকা। তোমাদের কেমন